আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোনো একটা অংশে ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন। তো আমার হাজব্যান্ড রাত বাজে হচ্ছে 9টা, উনি নিয়ে আসছে উটের মাংস। ওনার হঠাৎ করে নাকি উটের মাংস খেতে ইচ্ছা করছে। তো আমি আজকে আপনাদের সাথে উটের মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। তো উনি নিজে হাতে বেছে বেছে দিচ্ছে আমাকে যে উনি মানে কোন পিসগুলো খাবে। তো এগুলো ওনাকে রান্না করে দিতে হবে। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, সাথে গল্প করি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো রান্না করার জন্য প্রথমে আমি কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা তারপর ভালোভাবে গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ। আর এখানকার পেঁয়াজ একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হয়, না হলে পরে এটা কেমন যেন একটু মনে হয় যে ভালো হয়ে সিদ্ধ হতে চায় না। তো এটা বেশ কিছুক্ষণ আগে ভালো করে ভেজে নিলে তাহলে একেবারে মানে মিশে যায় তরকারির সাথে। তো আমি পেঁয়াজ আর এখানে দিয়েছি 5-6টা এলাচি, একটা দারচিনি বড়, তারপরে দিয়েছি 2টা তেজপাতা। এখন এগুলোকে ভালো করে একসাথে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। প্রায় অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে তার ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর এগুলোকে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে উটের মাংসটা দিয়ে দিতে হবে। আর উটের মাংসটা একদমই ফ্রেশ ছিল। ওর বাবা একদম ফ্রেশ নিয়ে আসছে, মানে এটা মানে একদম বাচ্চা উটের মাংস। তো এটা আর কি খুব বেশি রান্না করতে হবে না, মানে যেমন বড় গরু কিংবা বড় উটের মাংস যেমন অনেক সিদ্ধ হতে একটু সময় লাগে, তো বাচ্চা গরু বলেন আর বাচ্চা উট বলেন, এগুলোর মাংস কিন্তু সিদ্ধ হতে একটু সময় কম লাগে। তো আমি এটাকে এখন আমার মন মতন কষিয়ে নিব। আপনারাও আপনাদের মন মতন কষিয়ে নেবেন, কেননা মাংস যত কষাবেন তত বেশি মজা লাগবে। তো এরপরে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আর যতটুকু ঝোল আপনার লাগবে ততটুকু, যে পর্যন্ত না হয়ে যায় ওই পর্যন্ত রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমার এতটুকু আমি ঝোল রাখবো। তো আবার জিরা গুঁড়া দিয়ে একটুক্ষণ চুলায় রাখলে এমনিতেও ঝোল আর একটু টানবে। তো এখন আমি জিরা গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটা টালা ভাজা জিরার গুঁড়া করে নিয়েছি আমি পাটার ভিতরে। তো ওইভাবে গুঁড়া করে তারপর ছিটিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্না শেষ। আর এটা খেতে অনেক মজা হয়েছিল। বেশি কোনো মশলা দেই নাই। খুব বেশি মশলা আসলে ওর বাবা পছন্দ করে না, বেশি সেন্ট হলে ওনার কাছে নাকি ভালো লাগে না। তো এই জন্য আমি বাড়তি মানে অনেক মশলা দিই নাই, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ভালো করে কষিয়ে রান্না করলে আসলে মাংস খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আমার আজকের রান্না। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।